হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের প্রিয় নীলদা এবং টেক্স ওয়ানলিতে তোমাদের ওয়েলকাম। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর যে গণিত প্রভা বইটি আছে ওটা আমরা শুরু করব। আজকে আমাদের প্রথম টপিক, যেটা পূর্বপাঠের পুনরালোচনা। পূর্বপাঠের পুনরালোচনা কথাটির অর্থ হলো আগের বছর তোমরা যা যা করে এসছো অর্থাৎ সিক্সে, তার একটা সংক্ষিপ্ত বিবরণ আর কি। তো এখান থেকে কিছু কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলো তোমাদেরকে জিজ্ঞাসাও করে সপ্তম শ্রেণীতে। আমি এখন থেকে প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি কোশ্চেন আমি করিয়ে দেব। দেখো, বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখো, নিজে করি 1.1। প্রথমের দাগের একের দাগের যে কোশ্চেনটা, ওটা কি আছে? 1 টাকার 1/2 সমান কত পয়সা? এই যে এখানে ড্যাশ আছে, এটি তোমাকে বানাতে হবে। তাহলে এইটা পয়সায় যায়, এটা টাকায় আছে, এটা আমরা আনসার করতে পারবো না, টাকাটাকে পয়সা আনতে হবে। তাহলে দেখো সলভ কিভাবে করছি। 1 টাকা সমান 100 পয়সা, এটা আমরা সবাই জানি। তাহলে আমাকে বলেছে 1 টাকার 1/2। টাকার, আর মানে এর 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 মানে গুণ। তাহলে 1 টাকা মানে কত? 100 পয়সা। তাহলে এটা আমরা লিখতে পারি 100 পয়সার 1/2 100 পয়সার 1/2 সমান 100 × 1/2। এটা যদি কাটাকাটি করি, 2 × 50 100 সমান 50 পয়সা। তাহলে তোমার ওই ড্যাশটাতে বসবে 50 পয়সা। আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বরের কোশ্চেনটা দেখো, 2 দাগের। 1 বছরের 1/4 সমান কত মাস? আবার একই ব্যাপার, বছর মাস, বছরটিকে মাসে আনতে হবে। আমরা জানি 12 মাসে 1 বছর হয়, তাহলে এই বছরটিকে 12 মাস লিখে দেবো। তাহলে 2 নম্বর কোশ্চেন দেখো, 1 বছরের 1/4 সমান 12 মাসের 1/4। আচ্ছা, আবার মাসের এর মানে গুণ, 12 × 1/4, 4×3 = 12, 4×1 সমান 3 মাস। দ্বিতীয় কোশ্চেনটার আনসার হচ্ছে 3 মাস। তারপর 3 নম্বর কোশ্চেন দেখো, 4 টাকার 5/8। 4 টাকার 5/8 কত টাকা কত পয়সা? মানে আমাকে টাকা আর পয়সা দুটোতেই বলতে হবে। 4 টাকার 5/8, তাহলে 4 টাকার 5/8 সবার প্রথমে আমি আগে টাকাটাকে পয়সায় নিয়ে আসি। তাহলে আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 4 টাকা সমান কত হবে? 4 × 100 পয়সা। তাহলে এত পয়সার 5/8 সমান 400 × 5/8। তাহলে এটা কাটাকাটি করলে 8 × 8, 8×5 = 40, 0। তাহলে 250 পয়সা। কারণ আমার পুরোটা পয়সায় চলে এসছে। এবারে এই 250 পয়সাটাকে আমাকে টাকা এবং পয়সায় আনসার করতে হবে। আচ্ছা, তাহলে সাইডে 250কে আমরা কত দিয়ে ভাগ করব? আমরা জানি 100 পয়সাতে 1 টাকা হয়, তাহলে 2 দিয়ে যাচ্ছে, 100 দিয়ে 200, 50 বেড়ে আছে, আর যাবে না। তার মানে 2 টাকা, এবং যেটা বেড়ে রইলো খুচরোটা সেটা হচ্ছে পয়সা। তাহলে 2 টাকা 50 পয়সা, তাহলে সমান 2 টাকা 50 পয়সা। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 4 দাগটা, 2 কিলোগ্রামের 1/5 সমান কত গ্রাম? একই ব্যাপার, শুধু তোমাকে কনভার্ট করতে হবে কিলোগ্রামগুলোকে গ্রাম, বছরগুলোকে মাস, টাকাগুলোকে পয়সা ইত্যাদি, আর কিছু নাই কোশ্চেনে। 2 কিলোগ্রামের 1/5। 4 দাগের কোশ্চেন দেখো, 2 কিলোগ্রামের 1/5 সমান 2 কিলোগ্রাম মানে আমরা জানি যে 2000 গ্রাম, কারণ 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম। তাহলে 2 × 1000 গ্রামের 1/5 সমান 2000 গণিত 1/5, 5×1 = 5, 5×4 = 20, 0, 0। তাহলে 400 গ্রাম। তাহলে 4 দাগের কোশ্চেনের আনসার কত? 400 গ্রাম। এরপর দেখো 5 দাগের কোশ্চেন, 5 লিটার 2 ডেসিলিটার এর 1/2। তার মানে 5 লিটার 2 ডেসিলিটারকে একটা এককে নিয়ে আসতে হবে, সেম এককে আনতে হবে, নাহলে করতে পারবো না। সমান কত লিটার কত ডেসিলিটার, কত লিটার কত ডেসিলিটার। তাহলে এর থেকে ছোট এককটা কি, লিটার নাকি ডেসিলিটার? আমরা জানি কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। লিটারের পরে ডেসিলিটার আসছে, ডেসিলিটারটা ছোট একক, আমাদেরকে সবসময় ছোট এককে নিয়ে যেতে হয়, তাহলে আমার সুবিধা হয়। তাহলে এটাকে আমার পুরোটা ডেসিলিটারে নিয়ে যেতে হবে। তাহলে দেখো 5 দাগের কোশ্চেনটা, 5 লিটার 2 ডেসিলিটার
সমান লিটার ডেসিলিটার। এক ঘর, প্রত্যেক ঘরে যাওয়ার জন্য বাঁ দিক থেকে ডান দিকে গেলে 10 দিয়ে গুণ করে করে যেতে হয়, আর ডান দিক থেকে বাঁ দিকে আসার জন্য 10 দিয়ে ভাগ করে করে যেতে হয় প্রত্যেক এক ঘরে শিফট করার জন্য। তাহলে 5 লিটারটাকে যখন তুমি ডেসিলিটারে আনবে, তাহলে এটা 5 গণিত 10 ডেসিলিটার, ডেসিলি লিখছি, প্লাস যেটা ডেসিলিটার খুচরোটা আছে এটা যোগ করে দাও, 2 ডেসিলিটার। তাহলে 50 প্লাস 2 সমান 52 ডেসিলিটার। এরপরে মূল কোশ্চেনে ঢুকবো, যে এর 1/2 অংশটা বের করতে হবে। তাহলে 52 ডেসিলিটার এর 1/2 অংশ সমান 52 গণিত 1/2, 2 1 2, 2 2 4, 1 2 6 26। 26 ডেসিলিটার, তোমার এককটা কিন্তু ডেসিলিটার আছে, কিন্তু আনসারটা কিভাবে চেয়েছে, লিটার এবং ডেসিলিটারে। তার মানে এটাকে আবার লিটারে নিয়ে আসতে হবে। আমরা কি বললাম, ডান দিক থেকে বাঁ দিকে গেলে, ডান দিক থেকে বাঁ দিকে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, আর বাঁ দিক থেকে ডান দিকে এলে প্রত্যেক ঘরের জন্য 10 দিয়ে গুণ করতে হয়। আমি এখন ডেসিলিটার থেকে লিটারে যেতে চাইছি, অর্থাৎ বড় এককে যেতে চাইছি, তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সাইডে ভাগ করে নেবে 10 দিয়ে, 10 দুগুণে 20, 6। তাহলে যেটা বেড়ে থাকে সেটা লিটার, এবং যেটা খুচরো পড়ে থাকলো সেটা ডেসিলিটার হয়ে গেল। অর্থাৎ এটা মানেই কত, 2 লিটার 6 ডেসিলিটার। তারপরে দেখো 6 দাগের বলছে, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত? ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি এক্স। এরপর কন্ডিশনটা লাগাবো, তোমাদেরকে কন্ডিশনাল জিনিস শিখতে হবে, তার কারণ এর পরবর্তী যে ক্লাসে আছে এইটা আছে, তোমাদের প্রচুর কন্ডিশন আছে, কন্ডিশন হিসেবে করতে হবে। তাহলে শর্তটা কি, সংখ্যার মানে গুণ আছে, সংখ্যার মানে এর, তাহলে সংখ্যাটি কি এক্স, এরপর তুমি লিখবে শর্তে এক্স গণিত কত, 1/3, এক্স এর 1/3, এর সঙ্গে আবার 20 যোগ করতে হবে, তাহলে প্লাস 20 করলে কি পাবো না, করলে যোগ করলে হয় 35, মানে পাবো কত, 35। ব্যাস, এটা আমার কন্ডিশন। বা মাঝে সমান থাকলে বাঁ দিকে বা দিতে হয়। তাহলে x/3 সমান এই 20টা ওই ধারে নিয়ে যেতে হবে, সমানের এই ধারে যা চিহ্ন থাকে ওই ধারে যে অপোজিট চিহ্ন হয়। তাহলে 35 যেমন ছিল এটা +20 আছে, ওটা -20 হয়ে যাবে। বা x/3 সমান 35 থেকে 20 বিয়োগ করলে 15 থাকে। বা এখানে কিছু নেই, মানে 1 আছে, কোনাকুনি গুণ চলো, কোনাকুনি। তাহলে x ইন্টু 1 মানে x সমান 15 ইন্টু 3, আর 15 ইন্টু 3 মানে 3 15 45। অতএব নির্ণেয় সংখ্যাটি 45। এটি তোমার আনসার। আচ্ছা, আজকে 6 অবধি করালাম, নেক্সট পার্টে বাকিগুলো করে দেবো। প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা কোশ্চেন তোমরা সলিউশন পেয়ে যাবে এই চ্যানেল থেকে। টেক্সওয়ালাতে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ।